আসসালামু আলাইকুম প্রিয় কলেজ শিক্ষার্থীরা, তোমাদের একাডেমিক ফিজিক্সের পড়াশোনাটাকে সহজভাবে গুছিয়ে তোলার জন্য আমি আফিফ তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে ভেক্টরের কমপ্লিট একটা কোর্স। তো ভেক্টরের একাডেমিকের যা যা প্রয়োজন বেসিক থেকে আপার লেভেলের সব কিছু আমরা এই কোর্সটাতে প্রোভাইড করব। তো এই ভেক্টরটাকে আমরা কয়েকটা পার্টে শেষ করার চেষ্টা করব। আর ভেক্টরের যে পুরাটা চ্যাপ্টার, এই পুরাটা চ্যাপ্টারকে আমি কিছু সুন্দর টপিক ওয়াইজ সাজিয়ে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের যাত্রাটাকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখো, আমরা ভেক্টর পড়ার আগেই দুইটা ভাগে ভেক্টরকে ভাগ করে ফেলেছি। যে একটা ভাগে কি কি আছে আমাদের সামনে দেখার চেষ্টা করি। দেখো, ভেক্টর রাশি এবং এর প্রকারভেদ। সবার ফার্স্টে আমরা ভেক্টর রাশি সম্পর্কে জানবো এবং এর প্রকারভেদ সম্পর্কে জানবো। তারপরে দেখো ভেক্টর যোগের সামান্তরিকের সূত্র। তো আজকে মোটামুটি এই দুইটা টপিক নিয়েই আমাদের এই ভিডিওটা থাকবে। পরবর্তীতে আবার অন্য যে টপিকগুলো আছে ওগুলো নিয়ে আমরা ভিডিও দিতে থাকবো। তো দেখো, নদী নৌকার ম্যাথমেটিক্যাল প্রবলেম, এটা অনেক ইম্পর্টেন্ট একটা, এটা নিয়ে আলাদা একটা তোমাদের ক্লাস দিব আমি। তারপর হচ্ছে ভেক্টর উপাংশ এবং ভেক্টরের লম্বাংশ উপপাদ্য, লম্ব বিক্ষেপ, বৃষ্টি ছাতা, বৃষ্টি গাড়ির ম্যাথমেটিক্যাল প্রবলেম আর উপাংশের ব্যবহার। মোটামুটি এ পুরোটাই সেট 1-এর মধ্যে আমি রাখছি। আরও একটা ভাগ আছে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে বা বেশি সামারাইজ না করে আমরা চলে যাই মেইন পড়ায়। দেখো, ভেক্টর রাশি, তাই না? আমরা কি জানি রাশি কয় প্রকার? আমরা জানি রাশি দুই প্রকার, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তোমরা মোটামুটি ক্লাস 10 পর্যন্ত স্কেলার রাশি নিয়েই সব রকমের কাজ বা সব রকমের পড়াশোনা করেছো, কিন্তু এখন তোমরা বড় হয়ে গেছো, তাই না? তো এখন তোমাদের কি করতে হবে? চেঞ্জ তো করতে হবে, তাই না? এখন তোমরা স্কেলার রাশি বাদ দিয়ে এখন তোমরা ভেক্টর রাশিতে উঠে গেছো। স্কেলার রাশি অবশ্যই থাকবে, বাট ভেক্টর রাশি সম্পর্কেও তোমাদের বিশদ পড়াশোনা করতে হবে। কারণ ভেক্টর যদি তুমি না পারো, ভেক্টরের বেসিকটা যদি তোমার কাছে না থাকে, তুমি পুরো ইন্টার লাইফে সাফার করবা। এমনকি পরবর্তীতে ভার্সিটি লাইফেও তুমি অনেক বেশি সাফার করবা যদি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকো। তো দেখো, ভেক্টর কাকে বলে? আমরা জানি কি স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য কি শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করলে স্কেলার রাশি প্রকাশিত হয়ে যায়। বাট ভেক্টর রাশির ক্ষেত্রে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে মান এবং আরেকটা হচ্ছে কি দিক। ভেক্টর রাশি প্রকাশ করার জন্য কয়টা জিনিস লাগে? মান এবং দিক, দুইটা জিনিসই প্রয়োজন। তো দেখো, এখানে ভেক্টর রাশির সংজ্ঞা দেওয়া আছে যে ভেক্টর রাশি কি? যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয় তাদেরকে কি বলা হয়? ভেক্টর রাশি বলা হয়। ভেক্টর রাশির উদাহরণগুলো কি কি? বেগ, সরণ, ত্বরণ, টর্ক ইত্যাদি। ওকে, এখন দেখো ভেক্টর রাশির জন্য যেই দুটা জিনিস দরকার, যে জন্য মান ও দিক, দেখছো এই দুইটাই প্রয়োজন। ওকে, তো আশা করি ভেক্টর রাশি কাকে বলে আসলে এটা পারবা। যে ভেক্টর রাশি কাকে বলে আসলে আসবে না, বাট ভেক্টর রাশির বেসিকটা আসলে কি, যে কোনো একটা রাশিকে প্রকাশ করার জন্য যদি মান ও দিক উভয় প্রয়োজন হয় তাহলে সেই রাশিটিকে আমরা বলবো ভেক্টর রাশি। ওকে, ভেক্টর রাশি এবার আমরা প্রকাশ করি কেমন? ভেক্টর রাশি প্রকাশ করার দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে পাদবিন্দু, একটা হচ্ছে শীর্ষবিন্দু। আর যেই পুরাটাকে যদি চিত্র দিয়ে আমরা বুঝাইতে চাই, তাহলে এই দেখো, এটা যদি একটা বিন্দু হয় আর এই যে পুরোটা লেন্থ, এই পুরাটা যেই চিত্রটা, এই চিত্রটাকে আমরা বলে হয় ভেক্টরের প্রকাশক রূপ, ভেক্টর প্রকাশক রূপ। ওকে, তো এই বিন্দুটা হচ্ছে তোমার পাদবিন্দু, আর এই যে বিন্দুটা ওটা শীর্ষবিন্দু, আর এই যে অ্যারো চিহ্নটা, এই অ্যারো চিহ্নটার দিকটা ভেক্টর রাশির দিকটাকে প্রকাশ করে। আর ভালো করে দেখো, এই যে লেন্থটা আছে না, এই লেন্থটা ভেক্টর রাশির মান নির্দেশ করে। সাপোজ আমি এখানে বললাম যে 5 নিউটন বল, ঠিক আছে, 5 নিউটন বল, এটাকে আমরা ভেক্টর রাশি সাপেক্ষে প্রকাশ করব। তো তোমরা খালি চোখেই ধরো, সাপোজ একটা 5 নিউটন বল এইটা আঁকলা, ঠিক আছে? ধরো এই যে ওটা পাদবিন্দু, এটা শীর্ষবিন্দু, আর এই যে এইটুকের যে মান, এই যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে 5 নিউটন। এখন আমরা যদি বলি যে 8 নিউটন আঁকো, তাহলে কি এটা অবশ্যই 5 নিউটনের লেন্থের চেয়ে একটু বড় হবে না, তাই না? কারণ কি 5-এর চেয়ে বড় 8। তারপর স্বাভাবিকভাবে আমরা কি করব, এই যে পাদবিন্দু থেকে এই যে লেন্থটা একটু বড় করে ফেলবো। দেখো, তাহলে এই যে লেন্থটা হচ্ছে কত? 8 নিউটন। এটা হচ্ছে পাদবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে ওই ভেক্টরের দিক। বুঝতে পারছি আমরা? তো এখন দেখো, ভেক্টরের কতগুলা প্রকারভেদ আছে। প্রকারভেদগুলো তোমরা হচ্ছে শাহজাহান তপন স্যারের বই বা ইসাক স্যারের বই, সব বই পেয়ে যাবা। তো আমি ওই প্রকারভেদগুলোর নামগুলো আমি রেখে দিছি। তো এখানে তোমাদেরকে নামগুলো পড়ে তোমরা একটু কষ্ট করে বই থেকে এইটার থিওরিটা একটু পড়ে নিও, বা
তেমন কিছুই না। স্বাধীন ভেক্টর কাকে বলে, তারপর হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর, সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, সমান ভেক্টর, ঋণাত্মক ভেক্টর, সমরেখ ভেক্টর, সমতলীয় ভেক্টর, সঠিক ভেক্টর, নাল বা শূন্য ভেক্টর, একক ভেক্টর, অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, বিপ্রতি ভেক্টর। তো এইগুলা ভেক্টরগুলা কী বা কীরকম এগুলো তোমরা একটু পড়ে নিও বই থেকে, ঠিক আছে। তো তোমরা তো ভেক্টর রাশি সম্পর্কে জানলা, ভেক্টর রাশি কীভাবে প্রকাশ করা হয় তাও জানলা। এখন ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ ভাগ মানে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তো আমাদের সলভ করা লাগবে, তাই না? তো স্কেলারটাও থাকবে এবং ভেক্টরের যোগ বিয়োগ কীভাবে করা যায় সেগুলো সম্পর্কেও তো আমরা জানব। তো চলো ভেক্টর, যেহেতু আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, ভেক্টর রাশিগুলো জ্যামিতিক যোগ বিয়োগের নিয়ম মেনে চলে। তো ভেক্টরের যোগ বিয়োগ আমরা কীভাবে প্রকাশ করব? জ্যামিতিক উপায়ে প্রকাশ করব। তো দেখো ভেক্টরের জ্যামিতিক পদ্ধতিতে যোজনের অনেকগুলো নিয়ম আছে। এর মধ্যে কি কি আছে? সাধারণ সূত্র আছে, ত্রিভুজ সূত্র আছে, বহুভুজ সূত্র আছে, সামান্তরিকের সূত্র আছে, উপাংশিক সূত্র আছে। কিন্তু তোমরা মোটামুটি সবাই জানো যে তোমাদের একাডেমিক লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে সূত্রটা হবে সেটা হচ্ছে সামান্তরিকের সূত্র, তাই না? তো সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র এগুলো তোমরা এসএসসি পরীক্ষাতেই পড়ে আসছো। আর আমরা যেহেতু প্রিসাইজলি একটা কোর্স তোমাদের দিতে চাচ্ছি বা প্রিসাইজলি পড়াশোনা করতে চাচ্ছি, তাই আমরা ওগুলো আর পড়াচ্ছি না। আমরা সরাসরি যেটা তোমার কাজে লাগবে সামান্তরিকের সূত্রটা, সেটা চলে যাচ্ছি। দেখো তো সামান্তরিকের সূত্র কি বলছে, সামান্তরিকের সূত্রের যে বাংলা ব্যাখ্যাটা সেটা কি, আমরা আসলে এটাকে পড়ি, তারপরে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল উপায়ে এই সূত্রটা প্রমাণ করব। দেখো সামান্তরিকের সূত্র, যদি একটি সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে যদি একটি সামান্তরিকের কোনো কৌণিক, ধরো সাপোজ একটা কৌণিক বিন্দু এইটা, ধরো সাপোজ একটা কৌণিক বিন্দু এইটা, এই কৌণিক বিন্দু থেকে যদি ধরো দুইটা বল বের হয়েছে, একটা ধরো পি, একটা ধরো কিউ, ঠিক আছে। যদি একটি সামান্তরিকে কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার ওপর এককালীন ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করা যায়, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি, তাহলে এটাতে যদি আমি একটু বর্ধিত করি, তাহলে এই যে সামান্তরিক আসা পড়লো, এই যে এই বিন্দু থেকে যে সামান্তরিকের কর্ণটা বের হয়েছে এইটা আর ধরলাম আর, এই আরটাই হচ্ছে পি কিউ এর লব্ধির মান এবং দিক, মানে পি প্লাস কিউ ভেক্টর ইকুয়ালস টু আর। বোঝা গেছে? তো চলো এইটার যে মেইন সূত্রটা সেটা আমরা দেখি। ধরো সাপোজ এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন ও এ বরাবর একটা লব্ধি বল আছে পি, আর ও সি বরাবর একটা লব্ধি বল আছে কিউ, ঠিক আছে। তো আমাদেরকে পি আর কিউ এর মান দেওয়া আছে, আর ধরো সাপোজ পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা দেওয়া আছে। তো আমাদের চাইছে লব্ধি আর ইজ ইকুয়ালস টু হোয়াট, রাইট? মানে আমাদের কী কী দেওয়া আছে? পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, আর লব্ধির যে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা এটা দেওয়া আছে। যদি এই তিনটা জিনিস দেওয়া থাকে আমরা কিভাবে লব্ধির মান নির্ণয় করবো? লব্ধির মান নির্ণয়ের যে সূত্রটা হবে আর ইকুয়ালস টু হবে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারো, ভাই আপনি তো উইদাউট এনি প্রমাণ আপনি এই ফর্মুলাটা আমাদেরকে লিখে দিলেন, আমরা কেন বিশ্বাস করব? তো চলো এটারও প্রমাণ আমরা করি এখন। ধরো সাপোজ আমি একটা সামান্তরিক আঁকাই, ঠিক আছে। ধরো একটা সামান্তরিক আঁকাইলাম, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, আর হচ্ছে এই যে ও বি আমি কর্ণটাও আঁকাই দিলাম। এখন ও এ বরাবর একটা লব্ধি পি কাজ করতেছে, ও সি বরাবর একটা লব্ধি না, একটা ভেক্টর পি কাজ করতেছে, আর ও সি বরাবর একটা ভেক্টর কিউ কাজ করতেছে। তার মানে ও সি এবং ও বিও কী হবে? ও বিও কিউ হবে, আর হচ্ছে মানে বিসিও কি হবে? পি হবে, যেহেতু সামান্তরিকের সমান্তরাল বাহুদ্বয়ের মান কি সমান হয়, তাই না? তার মানে ও এ যা সিবিও তাই, ও সি যা এবিও তাই। এখন আমাদের তো ওই সূত্রটা লাগবে, এই যে কর্ণ ও বি এর মান আমরা ধরছিলাম কি আর বা লব্ধি। তো আমাদের তো সূত্রটা প্রমাণ করা লাগবে। সূত্রটা আমরা কিভাবে প্রমাণ করব? তো চলো আমরা কি করি, এই যে ও এ বাহুটাকে একটু বর্ধিত করে দিলাম, ওই বাহুটাকে একটু বর্ধিত করে দিলাম। এখন বি বিন্দু থেকে ও এর ওপর একটা লম্ব টানবো, বি বিন্দু থেকে ও এর ওপর আমরা একটা লম্ব টানছি, ঠিক আছে।
ধরো সাপোজ লম্বটা ডি বিন্দুতে ছেদ করে, মানে একটু অঙ্কন করে নিলাম আর কি, তোমরা যে 9 10-এ হ্যাঁ উপপাদ্য পড়ছো অঙ্কন করতে না, তো তখনের অঙ্কনটা আমরা করে নিলাম। তো এখন দেখো তার মানে কি বলো তো, এই যে ডি যে কোণটা এটা 90 ডিগ্রি। আবার দেখো তো যে আগে আমাদের বলা ছিল যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে ও এ আর ও সি এর মধ্যবর্তী কোণ কত ছিল, আলফা। যদি ও এ আর ও সি এর মধ্যবর্তী কোণ আলফা হয়, তাহলে দেখো তো ও সি সমান্তরাল এ বি, ও সি সমান, এই যে দেখো ভালো করে, ও সি সমান্তরাল এ বি এবং ও এ তাদের কি ছেদক। তার মানে বলো তো এই যে ও সি এর যে কোণটা আর এই যে এডি এর যে কোণটা, এই দুটো কোণও কি সমান হবে না? অবশ্যই সমান হবে। তার মানে এই যে এ কোণটা, এই কোণটার মানও কত, আলফা। ক্লিয়ার? এখন আমরা একটা জিনিস লিখে রাখি আগে, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। দেখো ত্রিভুজ বি এ ডিতে সাইন আলফা সমান সমান কি বলো তো? সাইন আলফা সমান সমান কি? সবসময় আমরা যাই না আসছি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এই জায়গায় লম্বটাকে বিডি আর অতিভুজটাকে এবি, রাইট? এখন আমরা জানি এবি এর মান কত, কিউ। এবি এর মান কত, কিউ। সুতরাং বিডি সমান সমান কত হবে বলো তো? এবি সাইন থিটা সাইন আলফা বা এবি সমান সমান কিউ সাইন আলফা, রাইট? আচ্ছা এইটুক পারছি। আবার দেখো তো কজ আলফা সমান সমান কত? কজ আলফা সমান সমান ভূমি বাই অতিভুজ। কি? ভূমি বাই অতিভুজ। তার মানে এই জায়গায় ভূমি হচ্ছে এডি আর অতিভুজটা হচ্ছে কি, এবি। এই যে ভালো করে খেয়াল করো, এইটুকু হচ্ছে লম্ব, এইটুকু হচ্ছে ভূমি আর এইটুকু হচ্ছে কি অতিভুজ। আমরা কাজ করতেছি এই ত্রিভুজটা নিয়ে, রাইট? আচ্ছা তাহলে এবার চলো এবি এর মান কত বলো তো? এবি এর মান, এবি এর মান আবারও কিউ, এবি এর মান আবারও কিউ। তাহলে এডি এর মান যদি আমি রেখে দিতে চাই, তাহলে এবি কস আলফা বা কিউ কস আলফা, রাইট? এইটুকু আমরা রেখে দিলাম। এবার দেখো তো ভাইয়া, এই যে বিওডি, এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করি। এই বিওডিতে বিও কি অতিভুজ, ওডি কি ভূমি আর বিডি হচ্ছে লম্ব। তার মানে ত্রিভুজ বিওডিতে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, পিথাগোরাস অ্যাপ্লাই করলে বিও স্কোয়ার ইকুয়ালস টু কত হবে বলো তো? বিডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, না? এটাই তো। এখন আমরা বিও সমান সমান জানি কি, বিও সমান সমান আর, আমরা জানি বিও সমান সমান আর আমরা জানি, তাহলে আর স্কোয়ার লেখা দিলাম, যেটা আমাদের আসলে লব্ধির মানটা। এবার বিডি সমান সমান কত আমরা জানি না, বিডি সমান সমান কত আমরা জানি না, তাহলে সরি বিডি সমান সমান কিন্তু আমরা এখন জানি। বিডি সমান সমান আমরা কত পাইছি দেখো তো? কিউ সাইন আলফা। বিডি সমান সমান কি পাইছি? কিউ সাইন আলফা, কিউ স্কোয়ার। তাহলে কী হয়ে যাবে, যেহেতু স্কোয়ার আছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা হয়ে যাবে। এবার দেখো তো ওডি স্কোয়ার সমান সমান কি? ওডি স্কোয়ার আমরা এটা কি লিখতে পারি? ওডিটাকে ভাঙাইলে আমরা কি লিখতে পারি? ও এ প্লাস এডি লিখতে পারি না? ওডিটাকে ভাঙাইলে ও এ প্লাস এডি লিখতে পারি না? লিখতে পারি। তাহলে ও এ প্লাস এডি হোল স্কোয়ার। আচ্ছা চলো আমরা এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে তোমাদের জন্য বোঝানোর জন্য সুবিধা হয়ে যাবে। আর স্কোয়ার ইকুয়ালস টু কত ছিল ভাইয়া? কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস ও এ প্লাস এডি হোল স্কোয়ার। এখন এটাকে আমরা সূত্রে ভাঙাই, খেয়াল করো, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এডি প্লাস এডি স্কোয়ার। এখন দেখো তো কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফাটা রেখা দিলাম প্লাস ও এর মান কত দেখো তো? এই যে এই জায়গা থেকে ও এর মান কত? এই যে ও এর মান এটা কি পি না? ও এর মান হচ্ছে পি, তাহলে ও এর জায়গায় আমরা পি স্কোয়ার লিখে দিলাম। 2 ইন্টু এর মান পি, পি দিয়ে দিলাম। এবার এডি এর মান কত খেয়াল করো তো? এডি এর মান এই যে কিউ কজ আলফা, এডি এর মান কত? কিউ কজ আলফা, পি কিউ কজ আলফা রাখলাম। আর এডি স্কোয়ারের মান কত হবে? এই যে কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এবার তোমরা পি স্কোয়ারটাকে সাজাই, দেখো কিউ স্কোয়ারটা যদি কমন নেই, দেখো কিউ স্কোয়ার যদি আমি কমন নেই, যে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আছে আবার কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা আছে, তার মানে কিউ স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা হয়ে যায়, প্লাস 2 পি কিউ কজ আলফা থাকে। এই জায়গায় থাকছিল কি আর স্কোয়ার। এবার আমরা দেখো আর এর মান ডিরেক্ট প্রকাশ করে ফেলবো, আর এর মানটা আমরা ডিরেক্ট প্রকাশ করে ফেলবো। দেখো কিভাবে হয়, আর স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে রুট হয়ে যায়। এবার দেখো তো কি আছে? পি স্কোয়ার আছে প্লাস কিউ স্কোয়ার ইন্টু এই দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান কত? 1।
ইন্টু 2 ইন্টু পি ইন্টু কিউ কস আলফা। দেখো তো প্রমাণ করতে পারলাম, আমরা প্রমাণ করতে পারছি এই সূত্রটা। খেয়াল করে দেখো তো এই সূত্রটা আমাদের প্রমাণ হয়েছে কিন্তু, তাই না? আচ্ছা আচ্ছা, তো আমরা কিন্তু লব্ধির মানের যে প্রমাণটা সেটা করে ফেলছি, কিন্তু এখন লব্ধির শুধু মান কি আসবে? লব্ধির তো নিজেও একটা ভেক্টর রাশি, তাই না? তো লব্ধির তো দিকটাও আছে, তাই না? তো লব্ধির দিকটা আমরা কিভাবে নির্ণয় করব? চলো লব্ধির দিকটাও আমরা নির্ণয় করি। দেখো ওই সাপোজ এটা হচ্ছে পি, এটা হচ্ছে কি কিউ, তাহলে এটা ছিল কত আর, আর পি কিউ এর মধ্যবর্তী কোণ ছিল আলফা। আমরা সাপোজ ধরি যে আরটা পি এর সাথে থেটা কোণ উৎপন্ন করে, আরটা পি এর সাথে থেটা কোণ উৎপন্ন করে। তো এই দেখো সেম যে আমাদের যে সূত্রটা, এই যে এই জায়গায় যে আমরা প্রমাণ করছিলাম সবগুলা, এইখান থেকে ধরো আমরা এই আরটা হলো থেটা, এই আরটা হলো কি থেটা। আচ্ছা, এবার আমরা কিভাবে নির্ণয় করব ট্যান থেটার মানটা? এবার যদি আমরা দেখো খেয়াল কইরা যে কোন ত্রিভুজ বিওডিতে, যদি আমরা ট্যান থেটা নিয়ে আলোচনা করি, ট্যান থেটা সমান সমান কী হয় দেখো তো? আমরা জানি ট্যান থেটা সমান সমান লম্ব বাই ভূমি। ট্যান থেটা সমান সমান কত? লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা কি আছে? বিডি, আর ভূমি কত? ওডি। তাহলে এই দেখো এই জায়গায় আমরা লিখলাম বিডি আর ওডি। এখন বিডি এর মান কত আমরা কিন্তু পাইছিলাম, এই যে খেয়াল করো বিডি এর মান কিউ সাইন আলফা, আবার এডি এর মানও কিন্তু পাইছি কিউ কজ আলফা। খেয়াল করো বিডি এর জায়গায় বিডি এর মান শূন্য মতো আমি লিখলাম কিউ সাইন আলফা। এবার ওডি সমান সমান কী লেখা যায়? ভালো করে খেয়াল করে দেখো তো, ওডি সমান সমান ও এ প্লাস এডি লেখা যায়। এখন ও এর মান ছিল হচ্ছে পি আর এডি এর মান ছিল কিউ কস আলফা। তোমাদের ট্যান থেটা বা যে লব্ধির যে দিক, সেই দিক নির্ণয়ের সূত্রটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। ট্যান থেটা সমান সমান কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা, আর হচ্ছে লব্ধির যে দিক আর সমান সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তাহলে আমরা যদি একটা সামারি দেই, এই পাশে দেখো যে লব্ধি নির্ণয় মান যদি আর হয়, যদি পি এর মান কিউ এর মান আর এদের দুইটার মধ্যবর্তী কোণ আলফা দেওয়া থাকে, আর ইকুয়ালস টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, আর লব্ধির দিক ট্যান থেটা সমান সমান যদি থেটাটা কি পি এর সাথে উৎপন্ন হয় তাহলে পি প্লাস কিউ কজ আলফা ডিভাইড বাই কিউ সাইন আলফা। আরেকটা মজাদার জিনিস তোমাদেরকে শিখাই দেই, ধরো সাপোজ এইটা তোমরা হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে রাখো। আমি আমার তো পেজে সংকটের কারণে আমি এখানেই বুঝাই দিচ্ছি, তারপর আমি মুছে দিব। দেখো আগের লব্ধিটা আমাদের কি হয়েছিল যে আমাদের লব্ধিটা যদি পি এর সাথে থেটা কোণ উৎপন্ন করে তাহলে দেখো তো ট্যান থেটা সমান সমান কী হইতো? পি প্লাস কিউ কজ আলফা কিউ সাইন আলফা। তাহলে একটা জিনিস তোমার এখান থেকে যদি শিখা নাও, একটা সূত্র আছে, মানে একটা শর্টকাট টেকনিক আছে। শর্টকাট টেকনিকটা হচ্ছে যার সাথে কোণ সে সিঙ্গেল, বাকি দুইটা মিঙ্গেল। কিভাবে চলো দেখি। এই দেখো ট্যান থেটা, এই থেটাটা কার সাথে? পি এর সাথে না। এই দেখো পি সিঙ্গেল, বাকি কিউ কি হয়ে গেছে? মিঙ্গেল হয়ে গেছে। কার সাথে? একটা হচ্ছে সাইন আলফার সাথে, একটা হচ্ছে কজ আলফার সাথে। এবার দেখো যদি থেটাটা কিউ এর সাথে হইতো, ইয়ার সাথে না হইয়া, পি এর সাথে না হইয়া, ধরো সাপোজ আমাদের এই যে থেটাটা হচ্ছে এই যে কার সাথে? কিউ এর সাথে। তাহলে কি হইতো? ট্যান থেটা সমান সমান যার সাথে কোণ সে সিঙ্গেল, তাহলে কিউ প্লাস মিঙ্গেলকে হবে পি হবে। তাহলে উপরে নিচে পি দিয়ে দাও, উপরে সাইন আলফা দিয়ে দাও, নিচে কজ আলফা দিয়ে দাও। কারণ আমরা কি জানি ট্যান থেটা সমান সমান ট্যানের ইয়া কি উপরে হয় হচ্ছে গিয়ে সাইন আর নিচে হয় কত? কস। তো ওই হিসাবেই তোমরা কি করবা, এখানে যে ট্যান থেটা যার সাথে থাকবে তাকে তুমি কি করবা? সিঙ্গেলি একলা নিচে বসায় দিবা, আর যার সাথে থাকবে না তাকে উপরে নিচে বসায় সাইন আলফা আর কজ আলফা দিয়ে দাও। একবারে ইজি, ঠিক আছে? তো চলো আমরা এত কিছু যে পড়লাম,
এই পড়ার মধ্যে একটা ম্যাথ করি, এই নর্মাল সূত্র একবারে বেসিক সূত্রের একটা ম্যাথ করব। এখন দেখো তো ম্যাথে কি বলছে, 20 নিউটন বল এবং 60 নিউটন মানের দুটি ভেক্টর রাশির মধ্যকার কোণ দেওয়া ছিল 30 ডিগ্রি, এদের লব্ধি কত, রাইট? তাহলে আমরা ওই যে সূত্রটা জানি যে দুইটার পি, ধরো পি হচ্ছে 20 নিউটন আর ধরো কিউ দেওয়া আছে কত 60 নিউটন, আর এদের মধ্যবর্তী কোণ আলফা দেওয়া আছে কত হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই দেখে তুমি সুন্দর মতো একটা চিত্র আঁকাও। ধরো সাপোজ এইটা হচ্ছে আমাদের পি 20 নিউটন আর এটা ধরো সাপোজ হচ্ছে 60 নিউটন কিউ। তো এদের মধ্যবর্তী যে লব্ধিটা হচ্ছে এই যে এইটা, লব্ধিটা হচ্ছে এই যে এইটা, আর তো এই আর এর মান আর এই যে এই দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো আর এর মানটা কী হবে, আর ইকুয়ালস টু √20 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার প্লাস 2 × 20 × 60 ইন্টু কস আলফার মান কত 30। তাহলে এটা আমাদের মানটা নির্ণয় হয়ে গেল। চলো দেখি মান কত আসে, √20 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার প্লাস 2 × 20 × 60 ইন্টু কস 2 × 20 × 60 ইন্টু কস 30 ডিগ্রি। আমাদের মান আসে হচ্ছে 77.96 নিউটন। আর ধরো লব্ধির যে কোণটা tan থিটা সমান কী হবে বলো তো, ধরো সাপোজ আমি 60-র সাথে থিটা কোণ উৎপন্ন নিছি, তাহলে 60টা নিচে একলা সিঙ্গেল বসে যাবে, 20 cos 30 হয়ে যাবে, আর উপরে কী হয়ে যাবে তোমার হচ্ছে 20 sin 30 হয়ে যাবে। তাহলে আসো ডিরেক্ট থিটার মান আমরা কেমন নির্ণয় করবো, tan ইনভার্স এই পুরোটার যে মান বাইর করলে আমাদের কত আসে দেখি চলো, 20 sin 30 ডিগ্রি ডিভাইডেড বাই 60 প্লাস 20 ইন্টু cos 30 ডিগ্রি। এবার tan ইনভার্স অ্যান্সার তাহলে আসে হচ্ছে 7.4 ডিগ্রি। তো ব্যাস এই ছিল আমাদের ভেক্টরের সবচেয়ে বেসিক যে সূত্র, সামন্তরিকের সূত্রের প্রমাণ আর সামন্তরিকের সূত্রের ম্যাথ ইমপ্লিমেন্ট। এর মাধ্যমে আমরা আবার ভেক্টর কাকে বলে, ভেক্টর রাশি কীভাবে প্রকাশ করা হয় আর ভেক্টর রাশির কিছু প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করছি এই ক্লাসে। তো আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগছে। তো তোমরা আমাদের এই প্লেলিস্টটা পুরোটা যদি কমপ্লিট করতে পারো, তোমাদের আশা করতেছি বা আমি গ্যারান্টি দিচ্ছি যে এই ভেক্টরে একাডেমিকে আর কোনো রকমের সমস্যা তোমাদের থাকবে না। যেই মাথা থেকে বা যেই কোণা থেকেই তোমাদেরকে কোয়েশ্চেন করুক না কেন, তোমরা ভেক্টরের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারবা, এটা আমার গ্যারান্টি। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টিল দেন স্টে সেফ, আল্লাহ হাফিজ।